সকলকে সুন্দর আর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটা ভিডিওতে চলে আসলাম। আজকের বিষয় হচ্ছে পুনর্জন্ম। আসলে এই পুনর্জন্ম বিষয়ে আমার কাছে অনেকেই অনেক প্রশ্ন করেছে, তাই এটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম। আর আমার বড় দাদাও এই বিষয়ে অন্যরূপ ধারণা পোষণ করেন, তাই মূলত এই ভিডিওটা করা। আসলে আমাদের খ্রিস্ট বিশ্বাসী বেশিরভাগ মানুষই পুনর্জন্ম বিশ্বাস করে না, আর পুনর্জন্মর কথা বাইবেলে থাকা সত্ত্বেও তারা ওটার বিরূপ অর্থ করে, নিজেদের বিনা স্বার্থেই করে। আসলে পুনর্জন্ম বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে আমি কে, ঈশ্বর কে, অনন্ত জীবন কি, এইসব আমাদের জানতে হবে। ভাগ্য কি, কর্ম কি, এগুলো আমাদের জানতে হবে। যুগ কি। এখন এগুলো জানার জন্য আমার অলরেডি কয়েকটা ভিডিও করা আছে, ঈশ্বরকে, অনন্ত জীবন আসলে কি। এটা যদি আপনারা জানতে চান তাহলে আমার পূর্বের ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে পরিচালিত হয়, এটা যদি আপনি প্রশ্ন করেন, যারা অন্ধভাবে বিশ্বাস করে এবং বিজ্ঞান বিষয়ে কম ধারণা রাখে, তারা এক চোখ বন্ধ করে বলে ফেলবে ঈশ্বর, আল্লাহ, ভগবান, তার দ্বারা বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হয়। কথাটা যে একটা সম্পূর্ণ মিথ্যা তা কিন্তু নয়। আর বিজ্ঞান দ্বারা যদি আমরা বলি, বিজ্ঞান বলে এনার্জি দ্বারা, একটা শক্তি দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হয়। আর আমাদের এই শরীরটাও কিন্তু এনার্জি দ্বারাই, শক্তি দ্বারাই পরিচালিত হয়। আমরা যে খাবার খাই, খাবার গিয়ে পরিপাক, ওখানে গিয়ে শক্তি তৈরি করে, সেই শক্তি আমাদের শরীরে আসে, সেটা দ্বারা আমরা কর্ম করি। এই শক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নেগেটিভ শক্তি আর একটা হচ্ছে পজিটিভ শক্তি। পজিটিভ শক্তি মানে ভালো, তার মধ্যে রয়েছে কি প্রেম, আনন্দ, শান্তি, তারপর সহিষ্ণুতা, পবিত্রতা, এইসব। আর নেগেটিভ এনার্জির মধ্যে হচ্ছে মন্দতা, যেমন রাগ, হিংসা, ঘৃণা, অহংকার, অধৈর্যশীলতা, এইসব। আমরা বাইবেল থেকে রেফারেন্স নেওয়ার আগে কিছু বিষয় আলোচনা করি। যেমন আপনি হঠাৎ করে একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, অনেক বড়, আপনার চাকরি চলে গেল বা আপনার অ্যাক্সিডেন্ট হলো, এটা আসলে কি? এটা কি আপনার ভাগ্য, নাকি এটা আপনার নিয়তি, নাকি ঈশ্বর এটাকে আপনার জন্য লিখে রেখেছেন? কি ধারণা আপনার? আবার দেখেন একটা হাসপাতালে ধরেন দুটো বাচ্চা জন্ম নিচ্ছে, একজনের হার্টের সমস্যা আর একজনের সুস্থ সবল। আসলে এটা কি ভাগ্য? এগুলো ঈশ্বরের ইচ্ছাই হয়? আচ্ছা, ধরুন আপনাকে যদি বলা হয়, মানে ভাগ্য লেখার জন্য আপনাকেই সুযোগ দেওয়া হয়, আপনি আপনার বাচ্চাদের জন্য ভাগ্য লিখুন, আপনি কীরকম ভাগ্য লিখবেন? যে আমার বাচ্চা মাঝে মধ্যে অসুস্থ, আমার বাচ্চা মাঝে মধ্যে ফেল করবে, আমার বাচ্চা মাঝে মধ্যে ডাকাতি করবে, আপনি কি এইরকম ভাগ্য লিখবেন? না। আবার যদি আপনার দুটো বাচ্চা হয়, এক বাচ্চা খুব ভালো ভাগ্য লিখলেন, সে কাজ করে অনেক বিলিয়নার হয়ে যাবে, আর একজনে মানে মানুষের, অন্যের কামলা কাটবে, চাইবেন? না। আপনি জাগতিক পিতা হয়ে যদি বাচ্চার জন্য ভালো ভাগ্য লিখেন, তাহলে আমাদের স্বর্গস্থ পিতা কি আমাদের জন্য এরকম খারাপ ভাগ্য লিখবেন বা তিনি চাবেন? করুণার ঈশ্বর, বাইবেলে লেখা আছে যে তিনি মন্দ এবং ভালো উভয়ের উপরেই সমান বর্ষা দেন, সমান রৌদ্রতাপ দেন, তিনি মুখাপেক্ষা করেন না। তাহলে কেন আমাদের, আমি অনেক ভালো আছি, আরেকজন খুব খারাপ আছে, আরেকজন খুব বড় লোক, আরেকজন মানে খাবারই পায় না দিনে, কেন আমাদের মধ্যে এমন হয়? এটা কি আপনি বিবেচনা করেছেন, প্রশ্ন করেছেন? প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আমরা পরমাত্মার সন্তান, আমরা স্বাধীন পরমাত্মার মতোই, ঠিক আছে? আমরা আমাদের কর্ম নিজের চিন্তা অনুযায়ী করতে পারি, আর সেই কর্মের ফলই আমাদের জীবনে ফিরে আসে।
আমি যেমন কর্ম করব সেই রকম কর্মই আমার কাছে, সেটার ফলই আমার কাছে ফেরত আসবে। এটা হচ্ছে বিজ্ঞানের এনার্জি। আর বাইবেলের হচ্ছে কর্মফল। আমরা 2 করন্থীয় 5:10 পড়ি। কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। 2 বার পড়লাম, আশা করি বুঝতে পারবেন। পদটি মনোযোগ দিয়ে পড়ার পর কি বুঝলেন? আমাদের এই দেহ দ্বারা উপার্জিত কর্ম ফল আমাদের খ্রিস্টের সামনে কি হবে? বিচারাসনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আরও ভালোভাবে বোঝার জন্য 8-9 পদও পড়ুন। আরও ভালোভাবে কর্মফল বিষয় এগুলো জানার জন্য ফিলিপিও 1 অধ্যায় পড়ুন। দেখবেন কর্মফল বিষয় সম্পর্কে আমাদের অনেক ভালো ধারণা চলে আসবে। কর্ম দ্বারা মানে আমাদের দেহ দ্বারা উপার্জিত কর্মর ফল, এই দেহ দ্বারাই আমাদেরকে এটা ভোগ করতে হবে। অর্থাৎ আমরা যতক্ষণ কর্মবন্ধন হতে মুক্ত না হতে পারবো, মানে কোনো কর্মের বন্ধনে আমরা সবসময় যখন আবদ্ধ থাকবো, তাহলে আমাদের আত্মার পুনরুত্থান হবে না। আর আত্মার পুনরুত্থান না হলে অনন্ত জীবন পাবো না, অর্থাৎ ঈশ্বরের সমরূপ হইতে পারবো না। আর ঈশ্বরের সমরূপ হওয়া মানেই কিন্তু অনন্ত জীবন। আর ঈশ্বরের সমরূপ হইতে গেলে আমাদের কর্মবন্ধন হইতে মুক্তি পাওয়া লাগবে, না হলে আমাদের জন্ম নিতে হবে, মানে শারীরিকভাবে জন্ম এবং মৃত্যু এটা চলমান প্রক্রিয়ায় থাকবে। যখনই আমাদের এই কর্মবন্ধন, কর্ম কি এটা আমরা বুঝতে পারবো এবং এই বন্ধন থেকে মুক্ত হতে পারবো, তখনই আমরা ঈশ্বরের সমরূপ হইতে পারবো। যিশু জন্ম নিছে, যিশু আমাদের জন্য মারা গেছে, এটা বিশ্বাস করলেই অনন্ত জীবন পেয়ে যাব না। যিশুকেই তো তাহলে আপনি চেনেন নাই। যিশু আসলে কে প্রকৃতপক্ষে, এটা নিয়েও আমার ভিডিও আছে। যিশুকে যদি আপনি জানতে চান যিশু আসলে কে, তাহলে আমার ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। তারপরে হচ্ছে সমরূপ অনন্ত জীবন, এই সম্পর্কেও আমার ভিডিও আছে, সেটাও দেখে আসতে পারেন। আর আপনি যদি নিজে ভালোভাবে পড়তে চান তাহলে 1 যোহন 3 অধ্যায় 2 পদ এবং ফিলিপ 3 অধ্যায় 21 পদ অবশ্যই পড়বেন। পুনরুত্থান বিষয়ে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা মথি 22 অধ্যায় 30 থেকে 33 পদ পড়ি। কেননা পুনরুত্থানে লোকে বিবাহ করে না এবং বিবাহিতাও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে। কিন্তু মৃতদের পুনরুত্থান বিষয়ে ঈশ্বর তোমাদিগকে যাহা বলিয়াছেন তাহা কি তোমরা পাঠ করো নাই? আবার পড়ছি, মৃতগণের পুনরুত্থান বিষয়ে ঈশ্বর তোমাদিগকে যাহা বলিয়াছেন তাহা কি তোমরা পাঠ করো নাই? তিনি বলেন, আমি অব্রাহমের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। ঈশ্বর মৃতদের ঈশ্বর নহেন, কিন্তু জীবিতদের। এখানে জীবিতদের পুনরুত্থান বিষয়ে বলেছে তারা বিবাহিত হয় না, স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে। এখন এখানে আর বলেছেন ঈশ্বর জীবিতদের ঈশ্বর। এখানে জীবিত বলতে কি বলছে? আত্মাতে উদ্দীপ্ত, চেতনায় ঊর্ধ্বস্ত, তাদেরকে জীবিত বলেছেন। আর মৃতদের পুনরুত্থান সম্পর্কে তিনি বলেছেন, তোমরা কি পড়ো নাই মৃতদের পুনরুত্থান সম্পর্কে? মৃতদের পুনরুত্থান বলতে যিশু বলছেন যারা অজ্ঞান, যারা জ্ঞানে নাই, যাদের ভিতরে ঈশ্বরীয় জ্ঞান নাই, আত্মিক জ্ঞান নাই, তাদেরকে মৃত বলেছেন। আর এই মৃত সম্পর্কে যদি আপনি আরও পরিষ্কারভাবে জানতে চান তাহলে মথি 8 অধ্যায় 22 পদ, লুক 9 অধ্যায় 60 পদ এবং গুরুত্বপূর্ণ হচ্ছে লুক 9 অধ্যায় 27 পদ এবং ইফিসীয় 2 অধ্যায় 21 পদ। এগুলো কোট করে পড়ে নেন। আসলে মৃত কারা আপনারা সুস্পষ্ট হবেন। এবং এই মৃতদের পুনরুত্থান হচ্ছে আপনি খালি জন্ম নেবেন আর মারা যাবেন, মানে এই শরীরটা আপনি পাবেন
আবার মারা যাবেন, পাবেন, মারা যাবেন। কিন্তু জীবিত যারা, যারা আত্মায় উদ্দীপ্ত, জ্ঞানে উচ্চতম শিখায়, সেই চেতনায় যারা থাকে তাদের পুনরুত্থান ভিন্ন, তাদের পুনরুত্থানে অনন্ত জীবন আছে। ঠিক আছে? 21 পদ থেকে পড়েন। শিষ্যদের মধ্যে আর একজন তাহাকে বলিলেন, হে প্রভু, অগ্রে আমার পিতাকে কবর দিয়া আসিতে অনুমতি করুন। কিন্তু যীশু তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস, মৃতরাই আপন আপন মৃতদের কবর দিক। মানে যারা চেতনায় অজ্ঞান, শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, এটাই আসলে জীবন না। জীবন অর্থ অনেক বিপরীত পরিস্থিতি। আমি শ্বাস নিচ্ছি, আমি খাবার খাচ্ছি, মানে জীবন না। ঠিক আছে? এর জন্য বলছে মৃতরাই মৃতদের কবর দিক, মানে অজ্ঞানদের মানে দেহ যে ত্যাগ করছে তারটা কবর দিক। কিন্তু তুমি আমার পশ্চাৎ আইসো, জীবনের জন্য তাহাকে আহ্বান করা হয়েছে। মৃত্যু বিষয়ে আরেকটা পদ সামনে না নিয়ে আসলেই নয়, সেটা হচ্ছে আদম আর হওয়াকে ঈশ্বর সদাপ্রভু কি বলেছিল। আসুন আমরা দেখি। আদিপুস্তক 2 অধ্যায় 16 পদ, 16-17 পদ। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বাচ্ছন্দ্যে ভোজন করিও, কিন্তু সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে। এই যে মরিবে, এটা তো শারীরিক মৃত্যুর কথা বলে নাই, আসলে চেতনার মৃত্যু হয়ে গিয়েছিল। তখনই তাদের বোধ উদয় হয়েছিল, তারা উলঙ্গ। ওই যে আমি বলেছিলাম আগে, গত পর্বে মেবি, ওরা উলঙ্গ ছিল, ঈশ্বরের সাথে চলাচল করতো। আসলে তারা সত্যে বসবাস করতো তখন, আর সত্যের আসলে কভার লাগে না। যত রস মিশানো, যত কভার দেওয়া লাগে মিথ্যাকে ঢাকতে, সত্যকে ঢাকার আসলে কোনো প্রয়োজনই পড়ে না। তো মরিবে, এই মৃত্যুটা শারীরিক মৃত্যু সম্পর্কে কিন্তু ঈশ্বর সদাপ্রভু বলেন নাই। এটা আমাদের উচ্চতর জ্ঞানের, আমাদের চেতনার মৃত্যুর কথা এখানে তিনি বলেছিলেন। এইভাবে আরও যতগুলো আমি পদের কথা বললাম সেগুলোও আপনারা নিজেরা একটু দয়া করে পড়ে নেবেন। আমি যদি এখন পড়তে চাই এবং বুঝাইতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে স্বর্গ কিন্তু ইহুদি বিশ্বাস অনুযায়ী 7টা, কিন্তু আমাদের বাইবেলে স্বর্গেরও স্বর্গ এরকম লেখা আছে। আরও লেখা আছে হচ্ছে, মানে সাধু পৌল বলেছেন যে তিনি একজনকে জানেন যিনি 3য় স্বর্গ পর্যন্ত উন্নীত হয়েছিলেন। বিষয়ে আরও সুন্দরভাবে বোঝার জন্য আপনি যোহন 5 অধ্যায় 24 থেকে 29 পদ পর্যন্ত পড়েন। আসলে যিশুর প্রতিটা বাক্যই হচ্ছে রহস্যময় দৃষ্টান্ত দ্বারা গভীর তাৎপর্যপূর্ণময়। ঠিক আছে? সেটা বোঝার জন্য আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। দৃষ্টান্ত, এত খাজানা বলতে গুপ্তধন, এগুলো বোঝার জন্য নিজেকে তৈরি করুন, সম্পূর্ণরূপে যিশুকে সমর্পণ করুন। এক বিন্দু সন্দেহ করা যাবে না। সমর্পণ করে মনোযোগ সহকারে পড়ুন। ঈশ্বর আপনাকে সেই জ্ঞান, সেই রহস্য বোঝার জন্য আপনাকে সাহায্য করবেন। কেননা যিশু বলছেন, চাও তোমাদিগকে দেওয়া যাবে। আমার গাড়ি লাগবে, আমার 7 তলা বিল্ডিং লাগবে, জাগতিক বিষয়ে নয়, আত্মিক বিষয়ে যাচনা করুন, পাবেন। শুধু তাই নয়, আমরা যদি প্রকাশিত বাক্য পড়ি সেখানেও আমরা কি দেখতে পাই? প্রকাশিত 20 থেকে 21, 22, এটা কি বিষয়ে লেখা আছে? যদি আপনারা একটু মনোযোগ সহকারে তাৎপর্যপূর্ণগুলো বের করে যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। তথাপি আমি একটা পদ নিয়ে এখানে কথা বলবো বুঝার সুবিধার্থে। এখানে আমি 20 অধ্যায় 4 থেকে 6 পদ পড়ব।
পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেগুলির উপরে কেহ কেহ বসিলেন। তাহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। আর যিশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভোজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম। তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রিস্টের সহিত রাজত্ব করিল। যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, সেই পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না। ইহা প্রথম পুনরুত্থান। যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র। তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই, কিন্তু তাহারা ঈশ্বরের খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বৎসর তাদের সঙ্গে রাজত্ব করিবে। বিষয়টা পড়েছেন, আমি পড়লাম, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। আপনারা আরও একান্তে এটা পড়বেন এবং মনন করবেন, ঠিক আছে? কেননা আমি একটু আগেই পড়ছি মথি 22 অধ্যায় 30 থেকে 33 পদ, যেখানে যীশুখ্রিস্ট বলেছেন পুনরুত্থানে স্বর্গে ঈশ্বরের দূতের ন্যায় থাকে, তারা বিবাহিত হয় না। তাহলে এখানে যে বিচার করার দত্ত, মানে বিচারের জন্য দত্ত দেওয়া হয়েছে, তাহলে এটা কি? এই প্রথম পুনরুত্থানটা কিসের? আর কোথায় এই বিচার জিনিসগুলো হবে? ঠিক আছে, অনেকে বলে এটা স্বর্গে হবে, আর সেই সর্বোচ্চ স্বর্গে অনন্ত জীবন যেখানে, সেখানে তো রাগ নাই, হিংসা নাই, অভাব নাই, অভিযোগ নাই। তাহলে কাদের উপর বিচার করবে? যদি কোনো অন্যায় না থাকে, কাদের উপর বিচার করবে? এই যে কয়েকটি সিংহাসন যে দেখানো হইল, তারা যে বসলো, তারা যে বিচার করবে, কাদের উপর বিচার করবে? এগুলো একটু লজিক দিয়ে চিন্তা করবেন। কেননা পৃথিবী পরিবর্তন হয় কিন্তু বিনাশ হয় না। আর এটা যদি আমরা জানতে চাই, তাহলে উপদেশক 1 অধ্যায় 4 পদ পড়েন, যে পৃথিবী সম্পূর্ণ বিনাশ হয় না, ধ্বংস হয় না, এটা পরিবর্তন হয়। এবং গীতসংহিতা 78 অধ্যায় 69 পদ, এটাও পড়বেন। তাহলে পৃথিবী যে নিত্যস্থায়ী, এটা সম্পর্কে আপনার যে জ্ঞান, সেটা চলে আসবে। উপদেশ 1 অধ্যায় 4 থেকে, এক পুরুষ চলিয়া যায় আর এক পুরুষ আসে, কিন্তু পৃথিবী নিত্যস্থায়ী। সূর্য ওঠে আবার সূর্য অস্ত যায়, এবং সত্য স্বস্থানে যায়, সেখানে গিয়ে উঠে। বায়ু দক্ষিণ দিকে যায়, ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর দিকে যায়, নিরন্তর ঘুরিয়ে ঘুরিয়ে আপন পথে যায়, এবং বায়ু আপন চক্রপথে ফিরিয়ে আসে। জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে, তথা সমুদ্র পূর্ণ হয় না। জলস্রোত সকল যে স্থানে যায়, সে স্থানে পুনরায় চলিয়া যায়। সমস্ত বিষয় ক্লান্তিজনক, তাহার বর্ণনা করা মনুষ্যের অসাধ্য। দর্শনে চক্ষু তৃপ্ত হয় না, এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না। যাহা হইয়াছে তাহাই হইবে, যাহা করা গিয়াছে তাহাই করা যাইবে। সূর্যের নিচে নতুন কিছুই নাই। এমন কি কিছু আছে যাহার সম্বন্ধে মানুষ বলে, দেখো ইহা নতুন? তাহা পূর্বে আমাদের পূর্ববর্তী যুগ পর্যায়ে ছিল। পূর্বকালীয় লোকদের বিষয় কাহারও স্মরণে নাই, এবং ভাবিকালে আমরা যাহারা জন্মিবে তাহাদের বিষয় পরবর্তী ভাবিকালে লোকদের স্মরণে থাকে। এখন তো অন্য বিষয় এগুলো আলোচনা করলাম। এখন যিশু নিজে কি বলেছেন, যিশুর কি সাক্ষ্য, সেই বিষয়ে আমরা জানব। যিশু আমাদেরকে কি ধারণা দেন নতুন পুনর্জন্ম সম্পর্কে। নতুন জন্ম ভিন্ন, পুনরুত্থান বিষয়ে ধারণা আপনাদেরকে দিয়েছি। এবার যিশু এই পুনর্জন্ম বিষয়ে কি বলে, সেটা আমরা বুঝার চেষ্টা করি। আর তোমরা যদি গ্রহণ করিতে সম্মত হও, তবে জানিবে যে এলিয়ের আগমন হইবে। তিনি এই ব্যক্তি, যাহার শুনিতে কান থাকে সে শুনুক। এটা কিন্তু যিশু নিজে বলছে, তোমরা যদি গ্রহণ করিতে সমর্থ হও, তবে জানিবে যে এলিয়ের আগমন হইবে। তিনি এই ব্যক্তি, যখন সম্পর্কে যিশু এই সাক্ষ্য দিছে। আমরা মানুষ শরীরকে বেশি গুরুত্ব দেই। শরীরের তো আর পুনর্জন্ম হয় না। যেমন এই চেহারার নীলু আবার জন্ম নেবে এই চেহারা নিয়ে, যদি ওই রকম ধারণা করি, তাহলে পুনর্জন্ম সম্পর্কে আপনি বুঝবেন না। আপনার সেই সূক্ষ্ম শরীর সম্পর্কে
চিনতে হবে, সে আত্মা সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি পুনর্জন্ম সম্পর্কে বুঝতে পারবেন। যিশু যেখানে নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে এলিয়ের আগমন হইবে, তিনি এই ব্যক্তি। যোহনকে এই কথা যীশু খ্রিস্ট বলেছেন। তাছাড়া পুরাতন নিয়ম কার দ্বারা সমাপ্ত হয়েছিল? মালাখি দ্বারা সমাপ্ত হয়েছিল। এই মালাখি শেষ পদ, মানে 4 অধ্যায় লাস্ট পদে কি বলছে? যে দেখো, সদাপ্রভুর এই মহৎ ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে আমি তোমাদের নিকটে এলিয় বাবুবাদীকে প্রেরণ করিব। আর মার্ক শুরু হয় কি দিয়ে? যীশু খ্রিস্টের সুসমাচার আরম্ভ, তিনি ঈশ্বরের পুত্র, যিশায় বাব্বাদির গ্রন্থে লেখা আছে, দেখো আমি আপন দূতকে অগ্রে প্রেরণ করি, আপন দূতকে অগ্রে প্রেরণ করি, সে তোমার পথ প্রস্তুত করিবে। সেই এলিয়, যোহন এর দ্বারা শুরু। যেখানে মালাখি শেষ করছে ওইটা দিয়ে, আর মার্ক এটা দিয়ে শুরু করছে। আর মার্ক লিখিত সুসমাচার কিন্তু অন্য জাতিদের জন্য লেখা, আর মথি হইল ইহুদিদের জন্য লিখেছিল। তথাপি ঈশ্বর আত্মাতে চেয়েছেন যে মথি আগে থাকুক, মানে মার্কের আগে থাকুক। কিন্তু মালাখির পরে কিন্তু মার্ক শুরু হওয়ার কথা ছিল, কারণ যেখানে এলিয়ের আগমন দিয়ে শেষ করছে, আর মার্ক এলিয়ের আগমন দিয়ে শুরু করছে। অনেকে এই বিষয়ে উল্টা মানে যুক্তি বা ওই যে বললাম বিরূপ অর্থ করে, বা অন্য পদ নিয়ে এসে আপনাকে বিভ্রান্ত করবে। সেটা হচ্ছে যোহন 1 অধ্যায় 21 পদ। তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, তবে কি আপনি কি এলিয়? তিনি বলিলেন, আমি নই। আপনি কি সেই ভাববাদী? তিনি উত্তর করিলেন, না। যখন যোহনকে প্রশ্ন করার জন্য লোক পাঠানো হয়েছিল এই লেবীয় যাজক দ্বারা, তখন তিনি এই উত্তর করেছিলেন, আপনি কি এলিয়? তখন তিনি বলেছিলেন, না। আসলে আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি না, এই কারণে আমরা যিশুর সাক্ষ্যর চাইতে যোহনের সাক্ষ্যকে গুরুত্ব দিই। যে যিশু মানে যোহন বলছে আমি এলিয় না, কিন্তু যিশু সাক্ষ্য দিছে বারবার যে এলিয়ই হচ্ছে যোহন, যোহনই হচ্ছে এলিয়। এটা মানে কয়েকবার আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। অথচ মানে যারা পুনর্জন্মকে স্বীকার করতে চায় না, তারা এই মানে পথটাকে শক্তভাবে উপস্থাপন করার চেষ্টা করে, যেখানে এই যোহনের 1 অধ্যায়ের 29 পদেই কিন্তু যোহন বলে, আমি তাকে চিনতাম না। মানে যীশু খ্রিস্টকে সে চিনত না, সে এই কথাটা স্বীকার করে, আমি জানতাম না, তিনি আমার অগ্রগণ্য, তিনি আমার পূর্বে ছিলেন। যোহন এই কথাটা বলে, তিনি তাকে চিনতেন না। কখন চিনছে? তাহলে যোহনের এই সাক্ষ্যকে কেন আপনি গুরুত্ব দিচ্ছেন যে তিনি বলছেন যে আমি এলিয় নই? তিনি তো যিশুকেই চিনতে পারেন নাই, তাহলে সে নিজেকে কিভাবে চিনবে যে আমি এলিয় কিনা? আমার আমার পূর্বের জন্মের ঘটনা কি আমার এখন মনে আছে? আর উপদেশকে আপনি দেখলেন না যে মনে থাকে না কিছু? আগের জন্মে কি হয়েছিল? আমাদের এই সূর্যের নিচে যা কিছু নতুন মনে হচ্ছে, সেগুলো কোনো কিছুই নতুন নয়। পথকে এত গুরুত্ব দেই কারণ আমরা পুনর্জন্মকে স্বীকৃতি দিতে চাই না। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তিনি আদি অবধি সব কিছুই জানেন, তিনি জ্ঞাত। কেননা সমস্ত কিছুই তার জন্যই সৃষ্ট, তারই দ্বারা সৃষ্ট। তাই প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য সত্য। আমাদের আরেকটা পদ, সরকারি পদ পড়তে হবে, সেটা হচ্ছে মথি 11 অধ্যায় 25 থেকে 27 পদ। অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন। আমি পড়ি, সেই সময় যীশু একথা কহিলেন, হে পিত, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমায় ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের নিকট হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ। হে পিত, কেননা ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল। সকলই তোমার আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে, আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন, এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন সে জানে।
যিশু যার কাছে প্রকাশ করার ইচ্ছা রাখেন, কেবল সেই এই গুপ্ত বিষয়গুলো জানতে পারে। এটা হচ্ছে মথি 17 অধ্যায় 10 থেকে পড়ি। তখন শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তবে অধ্যাপকেরা বলেন যে প্রথমে এলিয়ার আগমন হওয়া আবশ্যক। তিনি উত্তর করিয়া কহিলেন, সত্য বটে, এলিয়াও আসবেন এবং সকলে পুনঃস্থাপন করিবেন। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, এলিয়াও আসিয়া গিয়াছেন এবং লোকেরা তাহাকে চিনে নাই, বরং তাহার প্রতি যাহা ইচ্ছা তাহাই করিয়াছে। তদ্রূপ মনুষ্যপুত্রকেও তোমাদের হইতে দুঃখভোগ করিতে হইবে। তখন শিষ্যরা বুঝিলেন যে তিনি তাহাদিগকে যোহন বাপ্তাইজকের বিষয় বলিয়াছেন। আশা করি এখানে সুস্পষ্ট হইল। আরও সুস্পষ্টের জন্য আমরা মথি 19 অধ্যায় 27 থেকে 29 পদ পড়ি, তাহলে আরও সুস্পষ্ট হবেন যে পুনর্জন্ম আসলে আছে কিনা। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, দেখুন, আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি, আমরা তবে কি পাইব? যিশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যতজন আমার পশ্চাৎগামী হইয়াছ, পুনঃসৃষ্টিকালে যখন মনুষ্যপুত্র আপন প্রতাপের সিংহাসনে বসিবেন, তখন তোমরাও দ্বাদশ সিংহাসনে বসিয়া ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করিবে। আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভ্রাতা কি ভগিনী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। প্রভু যিশু যখন মহাপ্রতাপের সহিত, অর্থাৎ দ্বিতীয় আগমনের কথা বলছে, যে মহাপ্রতাপের সহিত যখন আসবেন, তখন ইসরায়েলের দ্বাদশ বংশকে পরিচালনা করার জন্য বা বিচার করার জন্য দ্বাদশ বংশের যে দ্বাদশ সিংহাসন তারা প্রাপ্ত করবে। পিতরকে এই উত্তরটা দিয়েছেন পুনঃসৃষ্টিকালে, অর্থাৎ ওই যে বলেছিলাম পৃথিবী নিত্যস্থায়ী, ধ্বংস হয় না, কিন্তু পুনঃস্থাপন হয়। এই পুনঃস্থাপনকালে, অর্থাৎ যুগ পরিবর্তনের সময়, ঠিক আছে, তখন সেই দ্বাদশ বংশের বিচারাসনে ওরা সেই সিংহাসন প্রাপ্ত করবে। আর আগেও একটা পদ বলেছি, কিন্তু যে বিচার, যেখানে অভাব অভিযোগ কোনো কিছুই নাই, সেখানে বিচার করার কোনো প্রশ্ন আসে না। তাহলে এই বিচারটা কোথায় হবে আর সিংহাসনটা কোথায় প্রাপ্ত করবে? এটা যুক্তি দিয়ে চিন্তা করুন। আরও সুন্দরভাবে সুস্পষ্ট করার জন্য বলছি, আদমের ফল খাওয়ার পূর্বে, মানে পাপের পূর্বে যে স্থিতি ছিল এদনের, সেই স্থিতিতে বয়স ছিল না, সময় নির্ধারণ ছিল না। সেই স্থিতি কিন্তু প্রকাশিত বাক্য 22 অধ্যায় 21-22 অধ্যায়, আদি পুস্তক 1 আর 2 এবং প্রকাশিত বাক্য 21 এবং 22 পদ, যেখানে শয়তানের কোনো স্থান নাই, সেই রকম একটা স্থিতি ছিল। আদি পুস্তক 1 এবং 2, প্রকাশিত বাক্য 21 এবং 22 পদ, যেখানে কোনো শয়তানের অস্তিত্ব নাই। সেই স্থিতি আবার আসবে, যেটাকে হিন্দুরা বলে সত্যযুগ। সেই সময়টা ঈশ্বরের সাথে মনুষ্যের সহ অবস্থান, একই সাথে বসবাস, যেখানে কোনো মন্দির থাকবে না, গির্জা থাকবে না, কোনো কিছুই থাকবে না, কারণ ঈশ্বর সরাসরি আমাদের সাথে গমনাগমন করবেন, চলবেন। যেখানে রোগ থাকবে না, যেখানে মৃত্যু থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আসলে এইটার বিষয়ে আরও আলোচনার আছে, কিন্তু এতটুকুতেই আশা করি আপনারা বেশ ভালো ধারণা পাবেন। ধন্যবাদ সকলকে।